আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা সমাজকর্ম প্রথম পত্রের সাজেশনটা দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের সাজেশনটা দিয়ে দিব। আমাদের প্রত্যেকটা সাজেশন বিগত 15 সাল থেকে 25 সাল পর্যন্ত অ্যানালাইসিস করা। সেই ক্ষেত্রে আমাদের গাইডলাইন অনুযায়ী, আমাদের সাজেশন অনুযায়ী যদি পড়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি তোমার এই ক্লাসটা কনফার্ম করতে পারবে। এবং আমরা আমাদের সাজেশনের প্রত্যেকটারই পিডিএফ কপি 310 টাকার কোর্সে যেখানে তোমরা যুক্ত হয়েছো বা অনেকে হবে বলে ভাবছো, ওইখানে দিয়ে দিচ্ছি। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রয়োজন হয়, এগুলোর জন্য বই কিনতে হবে না, আমাদের পিডিএফ কোর্সে দেওয়া থাকবে। লিখিত অংশের জন্য একাধিক জিনিস পড়তে হয়, এগুলোর প্রত্যেকটারই শর্টকাট টেকনিক আমাদের পিডিএফে দেওয়া থাকবে। গ্রামার অংশে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী ফেল করে ইংরেজিতে শুধুমাত্র এই গ্রামারের জন্য। এই গ্রামার অংশের প্রত্যেকটারই শর্টকাট প্রসেসগুলো পিডিএফ আকারে আমাদের এই কোর্সে দেওয়া থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দেওয়া থাকবে। অর্থাৎ একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু পিডিএফ আকারে আমাদের এই 310 টাকার কোর্সে দেওয়া থাকবে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত অনেক উপরে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রেও 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীলে 70, এমসিকিউতে থাকবে 30। আচ্ছা বলো তো, আমাদের টোটাল 9টা চ্যাপ্টার তো আছে, 9টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 11টা। লিখতে হবে কয়টা? 7টা। যেহেতু 11টা প্রশ্নের ভিতর থেকে লিখতে হবে 7টা এবং 9টা চ্যাপ্টার থেকে 7টা প্রশ্ন আসবে, সেক্ষেত্রে আমাদের কি সকল চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন আছে? আমরা যদি অল্প কিছু চ্যাপ্টার পড়ে যাই, তারপরে পরীক্ষায় 7 সেট প্রশ্ন কমন পাবো। আমি কেন এমনটা বলছি? সামনের যে সময়টা আছে, এই সময় কখনো পরিপূর্ণ সিলেবাস কমপ্লিট করা সম্ভব না। যারা আগে কমপ্লিট করেছো তাদের ওকে, কিন্তু যারা এখন থেকে শুরু করবে বলে ভাবছো, তারা কমপ্লিট করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটাকে আমরা শর্ট করে দিচ্ছি, যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। আমরা আমাদের বিগত যে যতগুলো সাবজেক্টের সাজেশন আপলোড করেছি, প্রত্যেকটাই আমরা শর্ট করে দিয়েছি। সমাজকর্ম দ্বিতীয় পত্রটা আমরা ইনশাআল্লাহ শর্ট করে দিব। এখানে 1 নম্বর চ্যাপ্টার দেখতে পাচ্ছ, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। এই অধ্যায় থেকে বিগত কয়েক বছর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে প্রায় বছরই একটা করে প্রশ্ন আসছে সবগুলো বোর্ডে। 2 নাম্বার সমাজকর্মের শাখা, এই অধ্যায় থেকেও একটা প্রশ্ন 2026 সালে তোমরা ইনশাআল্লাহ পাবে। 3 নাম্বার সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের অনুশীলন। এই অধ্যায় থেকে বিগত 15 সাল থেকে আমি 25 সাল পর্যন্ত অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করে দেখতে পেয়েছি 2টা করে যে প্রশ্ন আসে, সেই চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার। এই অধ্যায় থেকে ইনশাআল্লাহ 2টা প্রশ্ন আসবে। তাহলে কয়টা হলো? 4টা হয়ে গেছে কিন্তু। 4 নাম্বার সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। 5 নাম্বার সামাজিক আইন ও সমাজকর্ম, এই অধ্যায় থেকে একটা আসবে। 6 নাম্বার বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, এই অধ্যায় থেকে ইনশাআল্লাহ একটা আসবে। দেখো তো কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 6 নাম্বার পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6, এই 6 নাম্বার পর্যন্ত অধ্যায় যদি কমপ্লিট করতে পারো, এখান থেকেই মিনিমাম 7টা প্রশ্ন তুমি কমন পাবে। ভাগ্য ভালো থাকলে 8টাও কমন পেতে পারো। অর্থাৎ মিনিমাম ধরে রাখো 7টা প্রশ্ন তুমি এই 6টা অধ্যায় থেকে কমন পাবে। পরবর্তীতে 7 8 9 এই 3টা অধ্যায় না পড়লেও আমরা 7টা প্রশ্নের অ্যান্সার করতে পারবো। সামনে সময় অল্প, সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো না, সেক্ষেত্রে সহজে একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার উপায় হচ্ছে এই একটাই, যে এই 6টা অধ্যায় সুন্দর করে কমপ্লিট করে যাও। এই 6টা অধ্যায় পড়লেই সৃজনশীলের 70-এর ভিতর 70ই তোমার কমন থাকবে। এবং এই প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করে যে জায়গাগুলো থেকে তোমরা প্রশ্ন কমন পাবে, সেগুলো আমরা সুন্দর করে পিডিএফ আকারে আমাদের যে 310 টাকার কোর্স আছে সেখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমি প্রথমত তোমাদের সিলেবাসটাকে শর্ট করে দিলাম, কোন কোন চ্যাপ্টার পড়বে এবং ওই চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন কি কি পড়বে সেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে সৃজনশীলে 70% নাম্বার উঠাতে আমার মনে হয় না যে আহামরি কোনো প্রবলেম হবে, প্রত্যেকটা শিক্ষার্থী তুলতে পারবে। এবার আসি আমরা এমসিকিউতে। প্রত্যেকটা সাবজেক্টে বলেছি যে যত ভালোভাবে টেক্সট বুকটা, অর্থাৎ তোমার কাছে যে বইটা আছে এই বইটা কমপ্লিট করতে পারবে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিতে পারবে, সেই সাথে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ যত তাড়াতাড়ি সলভ করতে পারবে, সে তত বেশি এমসিকিউ পরীক্ষার হলে কমন পাবে। অর্থাৎ তোমার মেইন কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আগে তোমার টেক্সট বুক থেকে প্রিপারেশন নেবে, আর পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই 2টার বাদে অতিরিক্ত অন্য কোনো উপায় নেই যে উপায়ে তুমি ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারবে। এমসিকিউ প্রিপারেশন নিতে হলে এইভাবেই নিতে হবে। এবং এই 2টা টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই 2টা যে যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, সেই এমসিকিউতে তত পরিমাণ ভালো করতে পারবে। তোমার কাছে তো টেক্সট বুক অলরেডি আছে, যেখান থেকে তুমি এমসিকিউর জন্য প্রিপারেশন নিবে, প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ আমি তোমাকে দিচ্ছি, আমাদের যে 310 টাকার কোর্স আছে সেখানে দেওয়া আছে। এই 2টা কমপ্লিট করে যেও, ইনশাআল্লাহ এই 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার কমন থাকবে। তারপরও আমরা তো আছি, পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে এই সাবজেক্টগুলোকে আরো সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করা যায়, তোমাদের রুটিন দিব, গাইডলাইন
গাইডলাইন দিব, কিভাবে সহজে তুমি কমপ্লিট করতে পারবে, এভরিথিং আমরা দিতে থাকবো। সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো বিষয় নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে। এবং সৃজনশীলটা তো বলেই দিলাম যে এই চ্যাপ্টারগুলো পড়বে এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটারই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আমরা রেডি করে দেবো। সেই পিডিএফ গুলো কমপ্লিট করবে, ইনশাআল্লাহ সৃজনশীল নিয়েও তোমার কোনো ধরনের কোনো টেনশন থাকবে না। তাহলে সমাজকর্ম দ্বিতীয় পত্রে আমার মনে হয় না যে আমারই কোনো সমস্যায় তোমাদেরকে পড়তে হবে। যেভাবে পড়তে বললাম সেভাবে পড়ে যাবে এবং আমাদের যে 310 টাকার কোর্স আছে সেখানে যুক্ত হওয়ার পর সেই টোটাল পিডিএফ গুলো কমপ্লিট করে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই সাবজেক্ট না, সকল সাবজেক্টে তুমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।